নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেন সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দারুণ লোভনীয় এবং খুবই সুস্বাদু সবাইয়ের পছন্দের পটল চিংড়ি। তো বন্ধুরা, এই পটল চিংড়ি রেসিপিটি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর যদি পছন্দ হয় একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। তো রেসিপিটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন সরাসরি চলে যাব মূল রেসিপি। পটল চিংড়ি বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন আমি 400 গ্রাম পটল নিয়েছি, যেটাকে আমি এভাবেই কেটে নিয়েছি। দেখুন খোসা ছাড়িয়ে। এতে কি হবে, দেখতেও যেমন ভালো হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়, নরম হয়ে নেতিয়ে যাবে না। আর এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের আলু, এভাবে আমি টুকরো করে নিয়েছি। তো এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে রয়েছে 250 গ্রাম চিংড়ি। এখন এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। লবণ ও হলুদটাকে খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণে আমি চিংড়িগুলোকে রেস্টে রেখেছি ততক্ষণে মশলাগুলো করে নেব। যার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, এর থেকেও বেশি নিতে পারেন আপনারা, পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে কিছুটা নারকেল নিয়েছি, নারকেল এবং পোস্ত একসঙ্গে বেটে নেব। আর আদা রসুনটাকে একসঙ্গে বেটে নিয়ে ফিরে আসছি। আর পেঁয়াজ কুচি এমনিতেই থাকবে, পেঁয়াজ কুচিটা এমনিতেই রান্না করব। আর এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো, এভাবে কুচি করে নিয়েছি। তো শিলপাটাতে এখন বেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি মশলাগুলো বেটে নিয়ে ফিরে এলাম। নারকেল পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। এখানে রয়েছে 3টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এর মধ্যে দেখানো হয়নি। আদা রসুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর এখন চলে যাব একদম রান্নার কাছে। প্রথমেই দেখুন একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে বেশ গরম করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি। আগে থেকে মেখে রাখা, লবণ হলুদ মেখে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, চিংড়িগুলোকে উল্টে পাল্টে লালচি করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে চিংড়িগুলো। আর খোলা সহ আমি ভেজে নিয়েছি। খোলা সহ ভেজে নেওয়ার পর আমি খোলাগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখুন আমি সবগুলো চিংড়ি তুলে নিচ্ছি। এই যে সাইডে রেখে দিলাম। আর ওই তেলেই আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। আমি পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেই করব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে নেব। তো দেখুন আলুর টুকরোগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি ওই চিংড়ি রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রে করে নিয়ে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলের টুকরোগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদের গুঁড়ো। এরপরে নাড়িয়ে চাড়িয়ে পটলগুলোকেও একটু লালচে করে ভেজে নেব। তবে এই সময় মানে আঁচটাকে একদম লো করে রাখতে হবে। লো করে রেখে পটলগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে। তো দেখুন পটলগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি ওই পাত্রে। আর এদিকে দেখুন চিংড়িগুলোর খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, শুধু মাথার অংশ এবং লেজের অংশ কিছুটা করে রেখে। তো এভাবে আমি সবগুলো পটল তুলে নিচ্ছি। আবারও দেখুন কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি উনুনে।
এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা ছোট্ট তেজপাতা এবং একটা দারচিনির টুকরো ছোট। তো দেখুন ফোড়ন থেকে খুব ভালো গন্ধ ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি। এই সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আর ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার সঙ্গে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এখন কিন্তু আদার সঙ্গে কোনোভাবে কাঁচা গন্ধ পাওয়া যাচ্ছে না। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের থেকেও কম দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা ঝালটা পরিমাণ মতো বুঝে দেবেন, যে যেমন পছন্দ করেন। দিয়ে দেবো হলুদের গুঁড়ো কিছুটা, আর দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ চামচ। এই সব উপকরণগুলো খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। তো দেখুন গুঁড়ো মশলা দেওয়ার কারণে কড়ার তলাতে বসে যাচ্ছে, তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি, পটল এবং আলু ভাজা। এখন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবে এখন লবণ অ্যাড করছি না, লবণটা টেস্ট করার পর অ্যাড করবো। তো 1 মিনিটের মতো এভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 1 মিনিটের মতো আমি পটল, আলু এবং চিংড়িটাকে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল এবং পোস্তের বাটা। নারকেল এবং পোস্তের বাটাটা দিলে কিন্তু সেই একটা পটল চিংড়ির যে স্বাদ লাগে সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে। তো এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো টেস্ট করার পর দেখলাম লবণ লাগবে, তার জন্য লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন 30 সেকেন্ডের মতো আবারও লবণ দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চামচ টক দই। এরপরে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা যখন দেবেন টক দইটাকে একটু ফেটিয়ে দেবেন, তাহলে কিন্তু ফাটার কোনো সম্ভাবনা থাকবে না। আর সরাসরি একদম ফ্রিজ থেকে নিয়ে এসে ব্যবহার করবেন না। তো দই দেওয়ার পরও কিন্তু আবারও 1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন গ্রেভির জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। যতটা আলু বাকি আছে সেদ্ধ হতে, সেই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুবই সামান্য চিনি। আপনারা চিনি মিষ্টি যদি পছন্দ করেন চিনি ব্যবহার করবেন, না যদি পছন্দ করেন না দিলে কোনো অসুবিধে নেই। তবে চিনিটা দিলে টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। তো এভাবে মিশিয়ে নিচ্ছি আর আঁচটাকে একদম লো করে রেখে আমি এটাকে সিদ্ধ প্রায় হতে দেব 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক অনুষ্ঠান বাড়ির মতো হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন।
তো এই পর্যায়ে আপনারা ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসে এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম ভিডিও পেতে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।